এই মেকআপ আর্টিস্টের প্রফেশনে আমরা দুটো ওয়ার্ডের সাথে খুব ভালোভাবে পরিচিত। একটা হচ্ছে বিগিনার মেকআপ আর্টিস্ট আর আরেকটা হচ্ছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর এই দু রকমের কিছু মেকআপ আর্টিস্টের কিছু আচরণের জন্যে আস্তে আস্তে যেন আমাদের এই মেকআপ আর্টিস্টের প্রফেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণটা বলার আগে তোমাদের বিগিনার এবং প্রফেশনালের আসল অর্থটা বলে নিই। বিগিনার মানে হচ্ছে যারা এই কাজটি সবে শিখতে শুরু করেছে, আস্তে আস্তে সব কিছু এক্সপিরিয়েন্স করছে, যাদের এখনও অনেক প্র্যাকটিস আর এই মেকআপ বিষয়ে অনেকটা নলেজ দরকার। আর প্রফেশনাল মানে হচ্ছে যাদের প্রায় অনেকটা শেখা হয়ে গেছে, নিজেরা শিখে এখন অন্যদের শেখানোর জন্য ক্লাসও করাচ্ছে, এই বিষয়ে অনেকটা নলেজ এবং এক্সপিরিয়েন্সও হয়ে গেছে, আর এতটার পরে তার পুরো রাইট আছে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে ব্রাইডাল কাজ করার। এখন আসি এই কিছু বিগিনার অ্যান্ড প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা আমাদের প্রফেশনটাকে কী করে নষ্ট করছে। কিছু কিছু বিগিনাররা নিজেদের শেখার সময় অন্যদের শেখানো শুরু করে দেয়, যেখানে তাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স দুটোই কম, সেখানে নিজেদেরকে প্রফেশনাল দাবি করে ক্লায়েন্টদের কাছে বড় অ্যামাউন্টের একটা টাকা নিয়ে কাজ খারাপ করে চলে আসে। আর তারপর আমরা যেখানে আমাদের এত বছরের কাজের এক্সপিরিয়েন্স এবং নলেজ সহ একটা অ্যামাউন্টের দাবি করি ক্লায়েন্টদের কাছ থেকে, তখন আমাদের বিনা কারণে শুনতে হয়, হ্যাঁ তোমরা তো ওই এত এত টাকা নিয়ে সেই শেষমেশ বাজে সাজিয়ে চলে যাও। তো বলছি কি লাভ নিজেদের সাথে সাথে আমাদের সবার নাম ডুবোনোর। আচ্ছা, এখন আসি কিছু প্রফেশনাল আর্টিস্টরা কী করে। তারা নিজেদেরকে প্রফেশনাল তো ঠিকই বলে, কিন্তু আচরণগুলো রাখে একদম বিগিনারদের মতো। তার প্রথম উদাহরণ হলো ব্রাইডাল অ্যামাউন্ট। ভালো কাজের এক্সপিরিয়েন্স, এত বছরের নলেজ থাকা সত্ত্বেও তারা বিগিনারদের থেকেও অনেক কমের ব্রাইডাল সাজিয়ে দেয়। তার কারণ তারা কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটাকে বেশি ভালোবাসে। ঠিক অ্যামাউন্ট নিয়ে দুটো ভালো কাজ করার থেকে তারা অনেক কম টাকা নিয়ে লোক দেখানো 5-6টা ব্রাইড সাজিয়ে ফটো পোস্ট করতে বেশি ভালোবাসে। তোমরা যে এভাবে কাজ করে যাচ্ছ, তোমাদের এসব আচরণের জন্য কিন্তু অনেক বিগিনারদের প্রবলেম হচ্ছে। 1,500 টাকায় ব্রাইডাল মেকআপ ক্লাস এবং 3,000 টাকায় ব্রাইড সাজালে যারা সবেমাত্র কাজ শুরু করেছে তারা ক টাকায় কাজ করবে বলো। যদি নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলে বিগিনারদের মতো আচরণ করে বিগিনার হয়েই থাকতে হয়, তবে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো কেন। সব প্রফেশনে একটা ইউনিটি আছে, আমাদের এই প্রফেশনে যে সেই ইউনিটি কবে তৈরি হবে ভগবানই জানে। আর এত কিছু সত্য কথা বলার পরেও শেষে গিয়ে সেই আমিই খারাপ হই, কিন্তু কি করব বলো, সবটা দেখে যে চুপ করে থাকতে পারি না। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার 3rd মে রিসেপশন ব্রাইড। আমি কিন্তু আমার ক্লায়েন্টকে ওর মন পছন্দ মতোই সাজিয়ে দিয়েছি এবং ও কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড ছিল। তো তোমরাও আমায় অবশ্যই জানিও এই ওভারঅল লুকটি তোমাদের কেমন লাগলো। আজকের এই কথাগুলির জন্য যদি কেউ খারাপ পেয়ে থাকো বা কষ্ট পেয়ে থাকো, তার জন্য অনেক সরি, কিন্তু এই কথা বলার রাস্তা কিন্তু তোমরাই করে দিয়েছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য ভিডিওতে। চলো সবাইকে টাটা, বাই।